আল্লাহ বলেন শয়তানের চক্রান্ত দুর্বল আর মহিলাদের চক্রান্ত ভয়ঙ্কর। আয়াত দুইটি পাশাপাশি রেখে আমি বের করেছি, পৃথিবীতে এখন ষড়যন্ত্র শয়তানেরা চলে না। যত জায়গায় ষড়যন্ত্র সব মহিলাদের। যেই পরিবারে দেখবেন স্বামী স্ত্রী দুইজনে চাকরি করছেন, শান্তির তাল বর্ষাও নেই। কথা বলেন, ওপর থেকে ভেতরের অবস্থাটা বোঝা যায় না। আপনি ওপরে মনে করছেন খুব আরামে আছে, লোকটা বউ দিয়ে চাকরি করাচ্ছে, কিন্তু মেয়েরা যার কাছে সময় বেশি দেয় তার সাথে সম্পর্ক বেশি হয়। স্বামীর কাছে থাকে মাত্র 3 ঘন্টা, সাহেবের কাছে থাকে 21 ঘন্টা। যে যার সাথে সময় বেশি দেবে মহব্বত তার সাথে বাড়বে। কথা বলেন। এখানে বাংলাদেশে যেই পরিবারে দুইজনে চাকরি করছেন, ওপর থেকে মনে হয় দুইজনে টাকা পয়সা কামাই করে কত আরামে আছে। কখনো না। আমি যতগুলো পরিবারের খোঁজ নিয়েছি সবই মনে হয় জাহান্নামের অগ্নিকুণ্ডে আছে। ডোন্ট কেয়ার, কিছু মনেই করে না স্বামীকে। স্বামী যে একটা মানুষ, ওর কাছে আর সাহেবই বড়। স্বামীর বেতন 12,000, স্ত্রীর বেতন 20,000। পরিশ্রম করে স্বামী বাড়িতে এসে ডাক দিয়ে বলে, স্ত্রী 1 গ্লাস পানি ঢেলে দাও। পানি ঢেলে দেবো মানে তোমার চাইতে বেতন আমার কম। তোমার 12,000, আমার 20,000। তোমার ডিউটি 8 ঘন্টা, আমারও 8 ঘন্টা, কিন্তু আরো উপরি কামাই করা লাগে। আমার সাহেবের মন জয় করা লাগে। বেশি ঝামেলা করবা না, পানি ঢেলে খাও আর আমার ঢেলে দাও। স্বামী চিন্তা করছে পানি ঢেলে দেওয়ার কথা বলেও তো ভুল করলাম। ঠিক আছে, পানির বিষয়টা গেল। মশার একটু টাঙাও, আমি ক্লান্ত। স্ত্রী বলছে মশারে টাঙাবো কেন? বেতন তো আমার কম না, দরকার হয় মশারে টাঙিয়ে নাও। স্বামী চিন্তা করে কথা যদি বেশি বলি আর মারধর করি ও ছাতা যাবে চলে, তখন আমি বউ পাবো কোথায়? ঠিক আছে, মশারি টাঙানোর দরকার নেই, তবে সারা রাতের ভেতরে যে আগে কথা বলবে সেই মশারি টাঙাবে। স্ত্রী বলছে ঠিক আছে, স্টপ। দুইজন চুপ করে আছে। ঘরের পেছন দিয়ে যাচ্ছিল চোর। চিন্তা করছে আল্লাহ, সারা জীবন এরা কত টাকা পয়সা দুইজন উপায় করেছে, চুরি করতে পারেনি। আজকে সুযোগ যায়। বাড়ির ভেতরে প্রবেশ করার পরে দেখে দুইজনই শুয়ে আছে, তাকিয়ে আছে, কিন্তু কথা বলছে না। স্ত্রী আঁচল থেকে চাবিটা নিয়েছে, আলমারি খুলেছে, সব যা পাই নাই। দুইজন দেখে কথা বলে না, মশারি টাঙানোর ভয়ে যা পাচ্ছে নিচ্ছে। চোর চিন্তা করে এই রাতে এরা তো গন্ডগোল করে খাবারও খায়নি, খাবার যখন আছে খেয়ে যায়। গ্লাসে দুধ রাখা ছিল, কলা রাখা ছিল। চিন্তা করছে দুধ কলা রেখে লাভ কি, এরা তো কথা বলবে না, কড়াল কাটা আছে। সবগুলো খেয়ে সোনা দানা টাকা পয়সা এক জায়গায় পড়লো করে নিয়ে যখন ওই মশারিটাও নিয়েছে, বের হয়ে চলে যাচ্ছে। স্ত্রী চিন্তা করে সারা জীবন এত কষ্ট করে কামাই করলাম, খেয়ে না খেয়ে গলি মারি তোর মশারি টাঙানোর। ডাক দিয়ে বলে এই চোর দাঁড়া। স্বামী বলছে মশারি টাঙা। স্ত্রী আফসোস করে আর বলে স্বামী মশারি টাঙাবো কি দিয়ে, মশারিও তো নেই, ওইটাও হারিয়ে গেছে। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম মেয়েদের ষড়যন্ত্র এটা কিন্তু ছোটখাটো বিষয় না। আমার আল্লাহ বলেন কায়দা কোন